কৃষকের কষ্টের ফসল সব শেষ। মানে এই জিনিসটা দেখানোর জন্য আমি দেখেন এই বৃষ্টির মধ্যে চলে আসছি। আমি যাই দেখাইতেছি আপনারে, অনেকক্ষণ যাবত এখানে কৃষক কান্নাকাটি করে এখন বাড়িতে চলে গেছে। আমি দেখাই আপনারে যে কতটুকু ক্ষতি হচ্ছে এই কালবৈশাখী জ্বরে। মানুষের অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে, গেরা ফুটে যাচ্ছে মানে ধানের মধ্যে। আর এইদিকে আমি দেখাইতেছি আপনারা মানে ধান কাটার বাহির হয়েছে, এই জমির ধান সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বৃষ্টি কালকা থেকে এ পর্যন্ত বৃষ্টি কিন্তু হেন্ত নাই, বন্ধ নাই। তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসো। তুমি তো আরতেই পারো না, একটু তাড়াতাড়ি একটু দেখাই যায় যে কত যে ক্ষতি হচ্ছে মানুষের। একটা কৃষক কত কষ্ট করে একটা জমি করে চাষ করে, এবং এই ধানগুলা কত স্বপ্ন যে গড়ে উঠবে, সেই ধান নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির মাঝখানে কিন্তু এই যে এদিকে হেদ দাইতেছে, মানে যে ঠাডা পড়বো বা প্রচন্ড জ্বর হবে, এই টেনশন কিন্তু এখন মাথায় নাই। টেনশন হচ্ছে যে কতক্ষণে এই ধানগুলো বাড়িতে নিব। বাড়িতে নিয়েও কিন্তু এখন কোনো লাভ হচ্ছে না, অনেক ধান বাড়িতে নষ্ট হচ্ছে। এই যে জমিটাতে আমি আসলাম প্রিয় বন্ধুরা, এই যে জমিটা আমি দেখানোর জন্য কিন্তু বর্তমানে এখন এই যে নিচে যাচ্ছে। এই যে দেখো, আহ একবারে চকচক করে ফাঁকা ধান, একবারে চকচক করতেছে কিন্তু ফাঁকা ধান। এই ধানগুলা কিন্তু মানে অনেক সুন্দর একটা ফসল হয়েছিল। এই ফসল কিন্তু বর্তমানে এখন এই যে পানির তলে যাচ্ছে। এখন এই ধানগুলা মানুষের ঘরে আর কিভাবে তুলবে? আর একটু সামনের দিকে আগাও, কিভাবে এই ধানগুলো তুলবে? দেন প্রতিটা দেন পুরাটা জমির ধান কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। এই যে দিকটা দেখাও, একবারে নষ্ট হয়ে গেছে। ওই যে এই বৃষ্টির মধ্যে কিন্তু আরেকজন লোকে ওই দিকে দেখা যাচ্ছে এই পানির তলের ধান কাটতেছে, তবে নিজের জীবনের মায়া করতেছে না। মানে এই ধান বাড়িতে নিলে হয়তো কৃষকের মনের আনন্দে গড়ে তুলতো এই ধান, কিন্তু এই ধানগুলা কিন্তু একেবারেও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একেবারে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ফাঁকা ধানটা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।